আজ সোমবার, এখন দুপুর 12:30 মতো বাজে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। মাছ ভাজা দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি। তো এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে, এরপরে মাংস করব, মানে খাসির মাংস। তো আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই জন্য আমি এখন রান্নাবান্না করছি। তো কে আসছে বা কারা আসছে সবটাই তোমাদের বলবো, কিন্তু তার আগে তোমাদের পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিদ্ধি স্ট্রং চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো এই দেখো চিংড়ি মাছ, আর ওইদিকে পটল আলু বানিয়ে রেখেছি, পটল চিংড়ি করব। আর এখানে হচ্ছে মাংসের আলু বানিয়ে রেখেছি, আর এইদিকে হচ্ছে খাসির মাংসটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। মানে এখন আমি রান্না করব আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, পটল চিংড়ি আর খাসির মাংস। আর ওইদিকে ছেলেকে খাওয়াতে বসিয়ে দিয়েছি। ওর বাবাকে বললাম তুই একটু খাইয়ে দাও। আমি এদিকে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছি, সেই জন্য খাওয়াতে গেলে আমার এদিকে রান্নাবান্নাটা হতো না, সেই জন্য ওর বাবাকে বললাম তুমি একটু খাইয়ে দাও। তো এই সমস্ত যা রান্নাবান্না হচ্ছে এগুলো কিন্তু পুরোটাই রাত্রের জন্য, রাত্রে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবার তোমাদের বলে দিই যে কারা আসছে। তো আমার পিসি শাশুড়ি আর পিসেমশাই আর দেওর আসছে, তারা মেজো কাকিমণিদের বাড়িতে উঠেছে। তো তাদেরকেও বলা হয়েছে, মানে মেজো কাকিমণিরা 3 জন আর ওরা 3 জন, মোট 6 জনকে রাত্রে নেমন্তন্ন করা হয়েছে। আর ছোটো পিসিমণি যেটা আসবে সেটা সেই আমার বিয়েতে লাস্ট মানে এসেছে, তারপরে আর আমাদের বাড়িতে আসেনি। অনেক দিন পর আসছে, মানে প্রায় 3 বছর 4-5 মাস পর আসবে আজকে। আর আজকে যা গরম পড়েছে, তারপরে স্নান করে রান্নাঘরে এসেছি, চুল ভেজা রয়েছে, আরও বেশি গরম লাগছে। তো আমার পটল চিংড়ি রান্না করা হয়ে গেছে, এবার মাংসটা রান্না করে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। তো এই দেখো মাংসের মধ্যে আমি 2টো রসুন দিয়েছি, আলু ভাজার সঙ্গে আমি রসুন 2টো ভেজে নিচ্ছি। তো একটা হচ্ছে আমার জন্য আর একটা আমার বরের জন্য। রসুন আমার খুব ভালো লাগে মাংসের মধ্যে দিয়ে খেতে। তোমরা কারা কারা মাংসের মধ্যে রসুন পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখবে রসুনটা একটু ভেজে নিলে খুব ভালো সেদ্ধ হয়। আমার তো খুব ভালো লাগে, মানে মাংসের রসুনটা খুব ভালো লাগে, মানে খুব প্রিয়। তো মাংসটা তো আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তো তার জন্য ভালো একটা স্মেল আসে। তো এখন শুধু নাড়াচাড়া করতে হবে, আর হচ্ছে অল্প হিটে একটু কষাতে হবে, আর কিছু কাজ নেই। মানে সমস্ত তো যা মশলা টশলা, নুন হলুদ তেল যা দেওয়ার সব দেওয়া আছে। আর এই ফাঁকে আমি ছেলেকে একটু ঘুম পাড়িয়ে নেব, কারণ ওর খাওয়া হয়ে গিয়েছে। এখন ঘুমটা দিয়ে দিলে মানে নিশ্চিন্তে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবো। এই দেখো, তো আমি আমার বরমাশাকে বলেছিলাম একটু নেড়ে চেড়ে দিও, তো কষানো হয়ে গিয়েছে। এবার জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো আমার এই দেখো মাংস রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দুপুরকার খাওয়া আমরা খেয়ে নেব, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। তো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ কোনো স্কিপ করো না। তো এখন হচ্ছে বিকেল 5:30 মতো বাজে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর ওইদিকে ছেলে ঘুম থেকে উঠলো, উঠে বলছে মা আমি তরমুজ খাবো। তো ফ্রিজে তরমুজ ছিলই, তো তরমুজটা বানিয়ে দিলাম। তো এখন সবাই মিলে খাওয়া হবে। আর এদিকে মা দেখো রান্নাবান্না করছে, অনেক আগে থেকেই মা রান্নাবান্না করছে। মন্দিরে গিয়েছিল, মন্দির থেকে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এখন আমের চাটনিটা হচ্ছে, তো আমের চাটনিটা হয়ে গেলে মা রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মেনুতে ছিল এঁচোড়, ডাল, ভাজা, পটল চিংড়ি, মাংস, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, এই ছিল মেনুতে। তো ওরা চলে এসেছে, এখন 7:30 মতো বাজে। তো ওদের জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করছি। আর যেহেতু ওদের সেই বিয়েতে দেখেছিলাম, সেই জন্য আমার একটু লজ্জা লাগছিল ক্যামেরা করতে। তো যাই হোক, ওদের একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো এখন। তো তোমাদের চলো দেখিয়ে দিচ্ছি কারা কারা এসেছে এখন। মাঝখানে ইয়েলো কালারের শাড়ি পরে যেটা বসে আছে ওটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি, আর যেটা শুয়ে রয়েছে সেটা হচ্ছে আমার কাকিমণি। মানে ছেলের সাথে ওরা সবাই বসে খেলা করছে। আর এই দিকে দেখো বসে আছে বাবার সাথে, চেয়ারে বসে আছে যেটা, সেটা হচ্ছে আমার পিসে মশাই, যেটা ফোনে কথা বলছে। আর তারপর দেখো সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। আর আমার বরমাসের পরিবেশনটা খুব ভালোই করে, সেই জন্য ও পরিবেশন করছে। আর তারপরে ওরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাওয়ার পরে ছেলেকে ঘুম দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। তারপরে বাসন টাসন মেজে শুতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। তো আমাদের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।